চর্মনাইতে হইবেন যাহারা পাঁচটি ঔষধ পালন করবেন তাহারা নামাজ রোজা পর্দা করবেন আপনারা গভীর রাতে উঠে নামাজ পড়িয়া মাওলার কাছে চাইবেন সবে কান্দিয়া মাওলার কাছে চাইবেন সবে কান্দিয়া চরমুনার পীর রেজাল করিম মাওলানা চরমুনার পীর রেজাল করিম মাওলানা বিশ্ব মাঝে দিনের দাওয়াত দেন সর্বদা পীরের মুরিদ চরমনাইতে হইবেন যাহারা হালকা জিকির পর্দা করবেন তাহারা হালকা জিকির ইস্তেমাতে যাবেন তাহারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। আমিও সবিনয়ে অনুরোধ করছি ময়দানে এসে বসে যান। এই বৃষ্টির ভিতরেও হাজার হাজার মানুষ রাস্তাঘাট দোকানপাটে ভিড় করে আছেন। সকলকে আমি সবিনয়ে অনুরোধ করছি ময়দানে এসে বসে যান। আর বিক্ষিপ্ত অবস্থায় না থেকে মাঠের ভিতরে ধারে ধারে কাছে কাছে বসলে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রতিকূল হাওয়া বৃষ্টির ভিতরেও আল্লাহ এই মাহফিলকে মাগরিবের নামাজের পরে আকাশকে পরিষ্কার করে দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আর একবার মালিকের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার ভিতরে 104খানা কিতাবের মধ্যে থেকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা তেনার লাউহে মাহফুজের সেই পবিত্র গ্রন্থ কোরআন পুস্তক কিতাব বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আর সেই কোরআন কবে কখন কোন সময় কত তারিখে দুনিয়ায় আগমন হয়, আল্লাহর নবীর উপরে নাজিল হয়। আল্লাহর নবীর উপরে 610 খ্রিস্টাব্দে 17ই রমজান 17ই আগস্ট রোজ সোমবারে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে 114টি সূরার মধ্য থেকে সূরা 3 তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই সূরা 3-এর উপরে কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক বক্তা শ্রোতা সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য নাজিল করে দিলেন কোরআন। এই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক 114টি সূরা নাজিল করে দেয় রে গোলাম। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করে দেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাজিল করে দেন,
1000 আয়াতকে ইতিহাসমূলক নাজিল করে দেন, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করে দেন, 250 আয়াতকে হালাল সম্পর্কে নাজিল করে দেন, 250 আয়াতকে হারাম সম্পর্কে নাজিল করে দেন, 100 আয়াতকে প্রশংসামূলক নাজিল করে দেন, 66 আয়াতকে আমার মালিক বিবেকমূলক নাজিল করে দেন। তারই মধ্য থেকে আমি অদম সূরা 3 তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শোনায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন তিনের শুরুতে একটা হরফ এনেছেন, হরফটির নাম হলো ওয়াও। জাইতুনের শুরুতে একটি হরফ এনেছেন, হরফটির নাম হলো ওয়াও। ওয়াতুরি সিনিনের শব্দের শুরুতে একটা হরফ এনেছেন, হরফটার নাম ওয়াও। ওয়াহাদাল বালাদের শুরুতে একটি হরফ এনেছেন, হরফটির নাম হলো ওয়াও। মুফাসসিরিনে কেরাম তাফসিরের ভিতরে এই ওয়াও হরফের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ লিখেছেন। ওয়াওর অর্থ লিখেছেন এবং আওর অতঃপর যেমন তেমন। তিনের শুরুর ওয়াওর অর্থ লিখেছেন আমার মালিকের গ্রন্থ, সেই পবিত্র কালামে পাকের তাফসিরের ভিতরে লেখেন ওয়াওর অর্থ কসম বা শপথ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম কাটেন, জাইতুনের কসম কাটেন, ওয়াতুরি সিনিন তিনের কসম কাটেন, জাইতুনের কসম কাটেন। ওয়াহাজাল বালাদ মানে শহর, এটা বাংলাদেশের সিলেটের কোমলগঞ্জ শহরের কথা বলে নাই, ভারত দিল্লি এর কথা বলে নাই, আফগান পাকিস্তান ইরাক ইরান ফিলিস্তিনের কথা বলে নাই, আরব সৌদি আরবের মক্কার জমিনের পবিত্র ভূমির শহরের কসম কাটলেন। 4টা কসম খাওয়ার পরে আমার মালিক ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শোনো গো শোনো, আমি আল্লাহ 4টা কসম খাওয়ার পরে সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর। শোনো দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সূরা আসরের আবার দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন অত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে আদম সফিউল্লাহকে আমি আল্লাহ বানাইলাম। আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে আমি আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলাম। আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে বানানোর পর আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। এ মুমিন মুসলমান, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে ও জিবরাইল, আমি আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আরশে আজিমে চলে যায়। আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর কাছে বলে দেয়, আমার মালিক বলে জিবরাইল যাও যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, এরে আদম একটু ধৈর্য ধরো, একটু সবর করো, টেনশন মুক্ত জান্নাতে নাজ নেয়ামত খাও। আল্লাহর নবী আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠেই তার কাছে কিনারেই দেখতে পায় দুনিয়ার মানুষদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরী রমণী রূপসী। তামাম দুনিয়ার মধ্যে 4 জন সুন্দরী নারী, এদের মধ্যে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন সবচাইতে বেশি সুন্দরী নারী। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের দিকে আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। আদম সফিউল্লাহকে জিবরাইল ডাক দেয়, কয় ও জিবরাইল, ডাক দেয়া বলে ও আদম সফিউল্লাহ ব্রেক থামো থামো, আগে কালিমা পড়ে নাও,
এরপরে আদম সফিউল্লাহকে আবার বলে আগে কালিমা পড়ে নাও। এরপরে হাওয়ার দিকে হাত বাড়াও। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। এবার আবার হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, আদম কালিমা পড়লি হবে না, এরপরে মহারানা আদায় করে নাও। জিবরাইল ডাক দিয়া বলে, আদম মহারানা আদায় করো। আদম ডাক দিয়া আমি কি দিয়ে মহারানা আদায় করব? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, জিবরাইল তুমি জানায় দাও আমার আখিরি নবী পয়গম্বর দোস্ত হাবিবুল্লাহর প্রতি জানাও, আদম সফিউল্লাহ 10 বার দুরূদ পড়ে নাই, 10 বার দুরূদ পড়লে আমি আল্লাহ তাআলা মহারানা আদায় করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ও কোমলগঞ্জ সিলেটের মুসলমান মা বোনেরা রে, মাইকের আওয়াজ যত দূর যায় মাগো, একটু মোবাইল ফোনটা বন্ধ করো, টিভির আওয়াজটা বন্ধ করো। চরমোনাইর আল্লাহর ওলি এসেছে রে মা, তোমার পা হাত রেখে বলি, আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য মহারানা আদায় করে কালিমা পড়ি। তুমি বাবা তোমার বিবিকে ঘরের ভিতরে আনার পরে তুমি তোমার বিবির মহারানা আদায় করলা না, তুমি তোমার বিবির হক আদায় করলা না, তুমি তোমার বিবিকে দিয়ে নির্যাতন করো, তোমার বিবিকে বিভিন্ন অত্যাচার করো। ও মা চাচিরা, তোমরা খাদিজার বংশধর, তোমরা হাজেরার বংশধর, তোমরা দুনিয়ার ভিতরে মাইমুনার বংশধর, তোমরা ফাতেমার বংশধর, তোমাদেরকে আজকে বয়ান পোষায় দেওয়া হবে রে মা। তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদের গর্ভ থেকেই নবী রাসূল দুনিয়ার ভিতরে ওলি গাউস কুতুব এসেছে রে মা। একটু কানের অন্তরের কানটা দিয়া বয়ানটা শোনো। আমি বয়ান করতে আসি না আল্লাহর ওলি, আপনাদের এই ওলি কামেল শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সিলেটের জমিনের ওলি আল্লাহদের দোয়া নেওয়ার জন্য, আমার শায়েখ কুতুবুল আলম আল্লামা সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাইর দোয়া নেওয়ার জন্য, আল্লাহওয়ালা নেককার গোলামদের দোয়া নেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির। আমি গুনাহগারের ইলমও নাই, আমলও নাই, আমার ওস্তাদ চরমোনাই মাদ্রাসায়, আমার ওস্তাদ আমার শায়েখ চরমোনাই মাদ্রাসা ময়দানে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। বসুন্ধরার হযরত মুফতি আব্দুর রহমান সাবুদুর রহমাতুল্লাহ আলাইহি কবরে ঘুমায়। যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর দুনিয়ার জমিনে হাদিস কোরআনের বয়ান বিচরণ করে। আপনাদের ওস্তাদদের দোয়া নিয়ে আপনাদের মাঝে কয়েকটা কথা বলার জন্য এই জায়গায় বসেছি। এই চেয়ারে বসার যোগ্যতা বা ইলম আমি গোলামের নাই। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বক্তা শ্রোতা সকলকে দিনের জন্য কবুল করে, আমার মালিকের জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহ তাআলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ আদম হাওয়া তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, জান্নাতের ভিতরে বিচরণ করে দিলাম, জান্নাতে যা মনে চায় তাই ভক্ষণ করো। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা একটা নিষেধ করে দিলেন, একটা শর্ত দিয়ে দিলেন, এ জিবরাইল জানায় দাও আদম হাওয়া যেন জান্নাতের ভিতরে গন্ধম ফল না খায়। একটা শর্ত দিয়া দিলেন। মিস্টার ইবলিস ডাক দিয়া কয়, আদম হাওয়া রে, জান্নাতের ভিতরে এই নিষিদ্ধ ফল যদি তোমরা দুজনে খেতে পারো, চিরঞ্জীব চিররাত জান্নাতের ভিতরে ফল ভক্ষণ করতে পারবা। সুখে থাকলে ভূতে গিলায়, সুখে থাকলে ভূতে গিলায়, আরামে ছিল ব্যারামে ধরছে। মিস্টার ইবলিস কান্দে ভর করে আদম হাওয়াকে গন্ধম ফল খাওয়ায়। আল্লাহ তাআলা নারাজ হয়ে ডাক দিয়ে বলে, রে জিবরাইল তাড়াতাড়ি আদম আর হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দাও। এরা বাথরুম খুঁজতে চায়, এরা বাথরুম খুঁজে, জান্নাতের ভিতরে বাথরুম নাই। যা খাবে ডেক দেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। আদম আর হাওয়া দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দেওয়া হয়। একজনকে শ্রীলঙ্কায় ছেড়ে দেওয়া হয়, আর একজনকে জেদ্দায় পতিতে ফেলে দেওয়া হয়। একজনই আর একজনকে হারাইয়া 3 থেকে 350 বছর কেঁদে কেঁদে দুনিয়ার জমিনে বিচরণ করি। আদম সফিউল্লাহ হেঁটে হেঁটে বাইতুল্লাহর পূর্ব পাশে আরাফার ময়দানে যেখানে
হাজিরা এখন ভিড় করতেছে, লক্ষ লক্ষ দুনিয়ার হাজিরা, দুনিয়ার পৃথিবীর কত মুসলমানেরা কাবার কিনারায় ভিড় জমাচ্ছে। যে যাকে দেখে মিষ্টি হাসি দেয়, কথা না বুঝলেও মনে হয় বাইতুল্লাহর কিনারে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা হাজি আমার আপনজন। এরে ভাই, কারোর সাথে কোনোদিন দেখা নাই। কে বাংলাদেশের, কে ভারতের, কে আফগান, কে পাকিস্তান, কে ফিলিস্তিন, কে ইসরায়েল, কে আমেরিকার, কে রাশিয়ার, কে ইরাকের, কে ইরানের, কে কোন জায়গার, কে সৌদি আরবের, কোনো ভেদাভেদ নাই। কাবার কিনারায় তওয়াফ করে, উমরা করে, বড় হজের আগে সবাই ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহর গোলাম প্রত্যেকেই মনে করে সবাই আমার আপন। হাসরের ময়দানেও ইমানদারেরা, আল্লাহওয়ালারা, জান্নাতীরা যাকে দেখবে সেই মনে করবে ইনি আমার আপন ভাই। আল্লাহর নবী আদম সফিউল্লাহ এক ভুলের কারণে বাইতুল্লাহর পূর্ব পাশে আরাফার ময়দানে বাম কর্নারে জাবালে রহমত পাহাড়, যেই পাহাড়ে উঠে আল্লাহর নবী আখেরি নবী পয়গম্বর বিশ্ব নবী শেষ বিদায় ভাষণ দিয়েছিলেন। এই জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনা জারি করে, তওবা করে, ইস্তেগফার পরে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনা জারি করতে পারে রে মুমিন, আল্লাহর কাছে তাওবা করতে পারে রে মুমিন, ও সিলেট কমলগঞ্জের মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদারেরা, বাবাই যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে সিলিন্ডার হতে পারে, আল্লাহর কাছে যদি আদম সফিউল্লাহ এক ভুলের কারণে তওবা করতে পারে, আমরা দেশে বিদেশে রাতে দিনে কে কত জায়গায় কত ভুল কত গুনার কাজ করেছি। সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা করলাম, বেবিচার করলাম, অত্যাচার করলাম, জুলুম করলাম, নির্যাতন করলাম, রাতের আধারে অন্ধকারে গরিবের হক, দুনিয়ার মানুষের হক, দুনিয়ার ভিতরে আমার মালিকের হক, নবীর হক, আল্লাহর হক, দুনিয়ার জমিনের, দুনিয়ার পশু পাখির হক কে কোন জায়গায় নষ্ট করেছি জানি না। সব গুনার থেকে আদম সফিউল্লাহর সন্তানেরা রে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা রে, আজকের আদম নবীর মতো কারা কারা জীবনের গুনার থেকে তওবা করবা? তারা দুটো হাত তুলে আমার দয়ার মালিক আল্লাহকে জোরে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো আব্বা জানেরা, যুবক ভাইরা, রাস্তাঘাটের ইমানদারেরা, তওবার নিয়তে দুটো হাত তুলে এমন সুন্দর করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। যাদের সিনার ভিতরে আমার মালিকের মহব্বত, মালিকের ভালোবাসা, যাদের সিনার ভিতরে জান্নাতের নেশা, এবার হাতটা সোজা করে আমার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। হয় না? আর একটু জোরে ডাক দাও। আমি এইবার আপনাদের কাছে জানতে চাই বাজান, একটু বলেন তো, আল্লাহকে ডাক দিলে অন্তরের ভিতরে মজা লাগে কি লাগে না? যার অন্তরের ভিতরে আমার মালিকের নামটা শুনলে মজা লাগে রে বাজান, সরমনাইর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ময়দানি, এই সিলেট, হবিগঞ্জ, এই কমলগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে, ওই মেঘালয় সুনামগঞ্জের পাহাড়ের কিনার থেকে এই এলাকার কত গরিব মানুষ সিরামুড়ি নিয়ে টুঙ্গির ময়দানে যায়, সরমুনার ময়দানে যায়, কীর্তনকুলা নদীর কিনারার পাশে বসে তখন আমার মালিক রাত গভীরে তাহাজ্জুদের পরে, মাগরিবের পরে, ফজরের পরে আল্লাহর নামের ডাকটা শুরু কইরা দেয়। মনে হয় যেন আকাশ জমিন সব থর 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 করিয়া কাঁপতেছে রে বাবা। দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর ভিতরে গরম হইল তিনটা, একটা হলো সূর্যের গরম, দ্বিতীয় হইল আগুনের গরম, তৃতীয় হইল বান্দার গায়ে শরীরের ভিতরে জ্বর আসলে শরীরটা গরম। এক একটা গরমের তাপ এক এক রকম পাওয়ার। আল্লাহওয়ালা ইমানদারদের একটা জায়গা আছে, কোঠা আছে, কলব। কলব নামের গোস্তটা
কলব নামের গোস্তের টুকরাটা গরম হয়, যখন গোলাম আমার মাওলারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়। আজকে ইমানদারেরা ইমানদারদের পাশে বসে, ইমানদারের পাশে বইসে যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবে, ইমানদারের পাশের লোকেরও কলবটা গরম হয়ে যাবে। আমি গুনাহগারেরও অন্তরটা নরম হয়ে কলবটা গরম হয়ে যাবে। জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। যারা গুনাহ মাফ করাইতে চাও, আমার দয়ার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এ সিলেট কমলগঞ্জের মুসলমানেরা, আদম সফিউল্লাহ আর মা হাওয়া দুনিয়ার ভিতরে বাইতুল্লাহর জমিনে জাবালে রহমত পাহাড় থেকে নেমে কাবার দিকে রওনা দেয়। 300-350 বছর পরে হাওয়া বিবি হাওয়ার সঙ্গে সামনে দেখা হয়ে যায়। বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী এতকাল এত যুগ কোথায় ছিলা? ডাক দিয়ে কয়, বিবি তাড়াতাড়ি শোনো, কথা বলার আগে তুমি যে ভুল করেছো, জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছো, তুমিও তওবা করো। বিবি হাওয়া তওবা করে নিল। দুনিয়ার ভিতরে বহু কাল পরে, বহু দিন পরে দুই স্বামী স্ত্রী বিচরণ শুরু করে দিল। দুইজন আর উরার জাতি আল্লাহ তাআলা দুইটা সন্তান দুনিয়া আগমন করে দিল। একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তৎকালীন সময় হাবিলের সাথে একটা বোন দুনিয়ায় আগমন করেন, কাবিলের সাথে একটা বোন আগমন করেন। তৎকালীন সময় নিয়ম ছিল হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দাও, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও। এদের মধ্যে একটা বোন সুন্দরী, কিন্তু কাবিল এটা সহ্য করতে পারে না। কাবিলের সাথে সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দেবে, এটা কাবিল সহ্য করতে পারে না। কাবিল শেষ পর্যন্ত নিজের ভাইকে হত্যা করে মরুভূমির ভিতরে ঘুরতেছে আর কাঁদতেছে, হায় কি করলাম। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা পাখি পাঠায় দেয়, কাক পাখি। একটা পাখি আর একটা পাখি কাকের মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা কাবিলের সামনে দেখায় দেয়, ওরে কাবিল, তুমি তোমার ভাই হাবিলকে তদ্রুপ কবর দাও। শেষ পর্যন্ত আমার মালিক আদম আর হাওয়ার ঔরার যাতে হাবিল কাবিলের পরে বেশ কিছু বছর পরে আমার মালিক দুনিয়ার ভিতরে শীশ আলাইহিস সালামের আগমন করায় দেয়। শীশ আলাইহিস সালামের ঔরার যাতে আমার মালিক পৃথিবীর বুকে নূহ নবীর আগমন করায় দেয়। নূহ নবীর ঔরার যাতে আল্লাহ 4টা সন্তান দেয়, হাম সামিয়া ফাস। হামের ঔরার যাতে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আবার নবী আগমন করায় দেয়। ওরে মুমিন মুসলমান, হামের ঔরার যাতে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একজন নবীর আগমন করায় দেয়। নবীর নাম হলো ইয়াকুব নবী। ও মুসলমান, ইয়াকুব নবীর আবার 2জন বিবি। একজনের নাম কি বাবা, এত বড় লম্বা ঘটনা। এভাবে 2জন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দেয়, দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ 2টা সন্তান দেয়। ওরে আব্বু জানেরা, যুবক ভাইরা, এভাবে দুনিয়ার জমিনে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2জন বিবি। 2জন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সারার ঔরার যাতে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সন্তান দেয়। আবার হাজেরার ঘরে আল্লাহ সন্তান দেয়। ও আব্বু জানেরা, যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2জন বিবি। প্রথম বিবির নাম হাজেরা, দ্বিতীয় বিবির নাম সারা। আল্লাহ তাআলা এই মর্মে দুনিয়ার জমিনে সুন্দর করিয়া দুনিয়ার নবী পৃথিবীর ছবি আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন। সেই কোরআনুল কারীমের সূরা 3-এর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা প্রথম বিবি। হাজেরার গর্ভে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনার মুজদালিফার মধ্যবর্তী জায়গায় প্রাণের স্বামী ইব্রাহিম রাখিয়া দুনিয়ার জমিনে 1 নয় 2 নয় 8 কেজি পানি আর 10 কেজি খেজুর আর 10 কেজি গম
এ সমস্ত আটা ময়দা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরার থেকে ইসমাইলের থেকে বিদায় নিয়ে মরুভূমি পার হয়ে বিদায় নিচ্ছে গো। আবার একটু হাজেরা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী ইব্রাহিম, তুমি কি আমাকে আমার সতীন সারার কারণে আমাকে বনবাসে দিয়ে গেলাও? আর তোমার প্রাণের বিবি সারার কারণে কি আমি হাজেরারে বনবাসে দিয়ে গেলাম? ডাক দিয়া কয়, আরে বিবি হাজেরা, তোমারে আমি আমার বিবি হাজেরার কারণে দুনিয়ার ভিতরে এখানে বনবাসে দেই নাই, তোমারে এখানে বনবাসে দিয়েছি আমি আল্লাহ তাআলার হুকুম আর অর্ডার পাওয়ার কারণে। ডাক দিয়া কয়, ওরে প্রাণের স্বামী ইব্রাহিম, পাহাড় পাড়ি দিয়ে 100 ফুট নিচের দিকে উটের পিঠে সওয়ার হই, 2 পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছে আর পিছন দিকে একটু তাকাইতেছে। হাজেরা ডাক দিয়া কয়, ওরে প্রাণের স্বামী ইব্রাহিম, তুমি যদি তোমার মালিকের রাজি খুশি করার লক্ষ্যে আমাদেরকে এই জায়গায় রাখিয়া যাও বন জঙ্গলের ভিতরে, বাঘবাল লোকের সামনে অনাবাদী জায়গার ভিতরে, তাইলে আমার কোনো আফসোস নাই। তুমি যদি তোমার সারার মন, তোমার বিবি সারার মন যদি জয় করার জন্য আমাদেরকে রেখে যাও, আল্লাহর কাছে মামলা দেব, আল্লাহর কাছে আমরা মামলা দেব। হাজেরা চোখের পানি ফালাইয়া ইসমাইলের বুকের ভিতরে টাইনা কান্না করে আর বলে, মালিক, তুমি যেই মালিক, তোমারে যিনি ইব্রাহিম রাজি খুশি করার জন্য আমাদেরকে এখানে রেখে কদম বাড়াইতেছি, তুমি মাওলা আমাদের হেফাজত রাখিও। ও প্রাণের স্বামী, একটু শেষবারের মতো শুনিয়া যাও, আমার সন্তান 6 মাসের সন্তান ইসমাইলের একটু শেষবারের মতো একটা চুমা দিয়া যাও। আবার ইব্রাহিম পথের থেকে উঠ ফিরে আবার কাছাকাছি আইসিয়া যখনই ইসমাইলের কোলে নিবে, চুম্বন দেবে, আমার মালিক জিবরাইলকে পাঠা দেয়ার কাজ, জিবরাইল যাও যাও, ইব্রাহিম কি আমি আল্লাহরে রাজি খুশি করতে চাই নাকি বিবি সন্তানের? সাথে সাথে জিবরাইল আসলেন, আর চুমা দেয় না, আবার পথের থেকে বিদায় নিয়ে রওনা দেয়। হাজেরা কান্দে, এদিকে তাকায় ওদিকে তাকায়। ইব্রাহিম বলেছে, তোমাদেরকে যেখানে রেখেছি সেখানেই থাকিও। হাজেরা পাহাড়ের উপরে উঠলেন, সেখান থেকে ফিরে আবার ইসমাইলকে নিয়ে সেই গন্তব্যস্থানে নিচু জায়গায় চলে গেল। সাফা মারোয়া পাহাড়ের সেই কিনারে মধ্যবর্তী জায়গায় চলে গেল। আল্লাহর কাছে রোনা জারি করে, কান্নাকাটি করে, ওরে আব্বা জানেরা, ওরে যুবক ভাইরা, দুনিয়ার জমিন থেকে হাজেরাও বিদায় নিল, ইসমাইলও বিদায় নিল, ইব্রাহিমও বিদায় নিল। বাইতুল্লাহর পূর্ব পাশে জান্নাতুল মুআল্লার গোরস্থানে ঘুমায় গেল। আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, তুমি যে এই গোরস্থানে গিয়ে রাত্রে কান্না করতা, সেই গোরস্থানে গিয়ে তুমি তোমার জান্নাতুল মুআল্লার গিরের কিনারায় কান্দা। আমি মরে গেলে আমাকে হাজেরার কাছে, আমি মরে গেলে এই হাজেরার কবরের কাছে আমাকেও মাটি দিবা। ওরে আব্বা জানেরা, ওরে আম্মা জানেরা, এই বিরল ঘটনা দিয়ে আমি আপনাদেরকে সামনে আগাতে চাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বিবির ভিতরে আল্লাহ তাআলা হাজেরার ঔরার যাতে ইসমাইলের আগমন করায় দিল, ইসমাইলের ঔরার যাতে আমাদের নবী পয়গম্বরের আগমন করায় দিল। আমার নবী পয়গম্বর বিশ্ব নবী দুনিয়ায় আগমন হলো। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ দুনিয়ায় মানুষ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি করতে হলে 1 নম্বরে কর্মসূচি লাগবে হলো ঈমান। 2 নম্বরে ঈমানকে পরিপক্ক করার জন্য দুনিয়ার জমিনে দুনিয়ার সব গুনাহ থেকে নিজের ঈমানকে পরিশুদ্ধ করলা। ঈমানওয়ালাদের কর্মসূচি হলো 4টা। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পয়গম্বর বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলে আর জানাই দিলেন, বলে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদারেরা শোনো, ইমানদারের কর্মসূচি হলো চারটা। এক নম্বরে হলো দাওয়াত, দুই নম্বরে হলো তালিম, তিন নম্বরে হলো তাজকিয়া, চার নম্বরে হলো জিহাদ। দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পদ্ধতি জানি না, দাওয়াত দেই নিজে টুপিওয়ালাদেরকে দেইকা, তারপরে টুঙ্গির ইস্তেমায় নিয়ে যাই। দাওয়াত দেই দুনিয়ার জমিনে যারা একটু নামাজ রোজা করে তাদেরকে দাওয়াত দেই। যিনি নৌকার দল করে তার কাছে যাই না, যিনি আওয়ামী লীগের দল করে, বিএনপির দল করে, বিভিন্ন জাসদ, বিভিন্ন দলের ভিতরে ভুক্ত, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে যায় না, দুনিয়ার জমিনে আল্লাহর ঘর কাবায় যায় না, কোরবানি আসলে কোটি টাকার মালিক কোরবানি দেয় না, গোপনে পালিয়ে থাকে ওরা যুবক। এ সমস্ত লোকদের কাছে তুমি কেমনে দাওয়াত দিবা? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলেন, দাওয়াতের কাজ যদি করতে চাও, নবী আমার বলে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে প্রথমে দাও সালাম, কথা বলার আগে দাও সালাম। নবী আমার কথা বলার আগে দিতেন গো সালাম। অতএব হিংসা বিদ্বেষ ভুলে যাও। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে জামাত, কে খেলাফত, কে আওয়ামী লীগ, কে কোন দলের লোক, কে দাড়ি সেটা, কে বিড়িখোর, কে গাঁজাখোর, কে মদখোর, কে কোন দলের লোক, কোনো ভেদাভেদ নাই। আমরা মদিনাওয়ালার উম্মত, কলেমা গো মুসলমান, আমরা আল্লাহর নবীর উম্মত, আমরা মালিকের গোলাম। এক নম্বরে কালিমা পড়েছি, দুই নম্বরে তওবা করেছি, তিন নম্বরে চারটা কর্মসূচির প্রথম কর্মসূচি দাওয়াত দেওয়ার জন্য এই ময়দানে আমরা বসেছি আমার নবীর সাথে, আল্লাহর সাথে পথ বলা গোলামদেরকে জড়ায় দেওয়ার জন্য। কারা কারা দাওয়াত দিবা? আজকের থেকে নিজের বিবিরে দাওয়াত দাও। ওরে বিবি, তোমার জন্য মাথার গাম পায়ে ফালাই। ওরে সন্তান, তোমাদের জন্য মাথার গাম পায়ে ফালাই। ওরে আব্বু, তোমার জন্য মাথার গাম পায়ে ফেলাই। দেশে দেশে ঘুইরা ঘুইরা কান্দিয়া কান্দিয়া বেড়াই। ও প্রাণের বিবি, ও আদরের ছেলে, ও আদরের মা, ও আদরের বাবা, তোমাদের কাছে আমার মালিকের গ্রন্থের দাওয়াত পৌঁছাইতে চাই। আল্লাহর জমিন থেকে বিদায়ের পরেই 10তলা বিল্ডিং কমলগঞ্জে থেকে যাবে। আল্লাহর জমিন থেকে বিদায়ের পর এই কমলগঞ্জের দোকানের জায়গায় তালাবদ্ধ হয়ে যাবে। সারবেহারার পালকিতে করিয়া আমার লাশ কমলগঞ্জের শহরের এই মসজিদ ময়দানে আইনা, ঈদগার ময়দানে আইনা আমার জনমতরে জানাজার দিয়া আমার খাটনিয়া গোরস্থানের পশ্চিম কিনারায় কবরের পশ্চিম পাশে রাখিয়া আমারে ধরাধরি করিয়া কবরের ভিতরে রাখবে। আমার ছেলে কাঁদবে আব্বু বলিয়া, মেয়ে কাঁদবে আব্বু আব্বু বলিয়া। সিলেটের মুসলমানেরা, কমলগঞ্জের মারা বোনেরা, কে কোথায় বসে মাইকের আওয়াজ পেয়েছো? তোমাদের হাতেও দড়ি, পায়েও পড়ি, আব্বা জানেরা আসো। এই বেহেশতের বাগান, কোরআনের বাগান আগামী কালকের দিন থাকবে না। চরমনার হুজুরের মধুর বয়ান শুনলেই চোখে পানি আসবে। বাজান চলিয়ে আসো। জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, কোরআনের ময়দানে, কোরআনের প্যান্ডেলে আসিয়া বসিয়েছ। আমি তোমাদের হাতেও দরিয়া বলিয়া যাই, পায়েও পড়িয়া বলিয়া যাই, কোরআনের বাক্সা নিয়ে আল্লাহর ওলি আসছে। কোরআনের ঝুলি নিয়া, হাদিসের ঝুলি নিয়া তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া ঘুরিয়া, হাতেও ধরিয়া, পায়েও ধরিয়া বুঝাইয়া যায়। দলাদলি বন্ধ করো, হিংসা বিদ্বেষ ভুলে যাও। আমার মাওলার জান্নাতে যদি যেতে চাও, দুনিয়ার ভিতরে 3 নম্বরে আমার মালিকের জমিনে আজকের থেকে যাদের সাথে বিবির সাথে সুসম্পর্ক নাই, আজকের থেকে যার বাবার সাথে সম্পর্ক নাই, আজকের থেকে যার মায়ের সাথে সম্পর্ক নাই, আজকের থেকে যার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আজকের থেকে যার দোকানদারের সাথে হিংসা বিদ্বেষের কারণে কথা বলো না। ওরে ভাই,
সব হিংসা বিদ্বেষ ভুলে যাও, আমার জানাজায় যেন আমার এলাকার মানুষ হাজির হয়। আজকের থেকে নবীর দাওয়াত, নবী পয়গম্বরের আখলাক চরিত্র গ্রহণ করার জন্য। তৃতীয় নম্বরে কারা কারা সালাম দিবা? পদ্মলা বান্দাদেরকে আমার মালিকের সাথে যারা জোড়া লাগাইতে চাও তারা তো হাত তুইলা আর একবার আল্লাহু আকবার বলে ডাক দাও। নারায়ে তাকবীর। আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারদের কর্মসূচি এক নম্বরে দাওয়াত। দাওয়াত দেওয়ার জন্য প্রথমে পয়গম্বরের তরিকা অবলম্বন করো। দাওয়াত দিলেই হবে না, সালাম দাও। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী সুন্দর করে সালাম দাও। সালাম দেওয়ার পরে দুই হাত দিয়ে মুসাফা করো। এক হাত দিয়ে এটা মুসাফা না, এটা হলো ইহুদিদের হ্যান্ডশাপ। এর ভিতরে অহংকারী ভাব। এর মাধ্যমে বুঝাইতে চায় তোর বাবায় আমাকে একদিন মেরেছিল, তোর দাদায় আমাকে একটা গালি দিয়েছিল, তার প্রতিশোধ নিতে চাই। এক হাত দিয়ে এটা মুসাফা হয় না, এটা হয় ইহুদিদের হ্যান্ডশাপ। মদিনাওয়ালার মুসাফা যদি করতে চাও, দুই হাত বাড়ায় দিয়া, দুই হাত দিয়া সুন্দরভাবে মুসাফা করো। এর মাধ্যমে মোহাব্বত বৃদ্ধি পেতে থাকে। মুসাফা করার পরে মুআনাকা করো। মুআনাকা করার পরে আল্লাহর নবীর তরিকায় সুন্দর করিয়া দেখবা মদিনার লোকেরা কপালে চুম্বন দেয়, হাতের তারার উপরে চুম্বন দেয়। এর মাধ্যমে হিংসা বিদ্বেষ ভুলে যায়। আমরাও আজকের থেকে কে কোন দলের লোককে বিড়ি খোর, গাঁজা খোর, মদ খোর, সুদ খোর, বাড়িওয়ালা, রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, তাঁতি দুনিয়ার যে যেই দলের হোক না কেন, যদি মুসলমান হয় তাকে মুসলমানের সালাম দেওয়ার পদ্ধতি ওইটা। হিন্দুদেরকে কেমনে সালাম দিবা? আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, এদেরকেও দাওয়াত দাও। এরে আব্বা জানেরা, এরা যুবক, দাওয়াতের পরে তালিমের ব্যবস্থা করো। আল্লাহর নবী পয়গম্বর বলে দুনিয়ার ভিতরে যারা কোরআনের তালিম দেয়, কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা গ্রহণ করে, এদের মতো উত্তম মানুষ পৃথিবীতে নাই। আল্লাহর নবী পয়গম্বর বলে ও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, শোনো নবী বলে যারা কোরআন শিখায়, কারা কোরআন শিক্ষা নেয়, যারা দুনিয়ার ভিতরে কোরআনের তালিম করে, এদের মাথার কাছে থাকবে কোরআন, ডানে বামে পায়ের কাছে থাকবে নেক আমল। আল্লাহর জমিনে কে কতদিন বেঁচে থাকবো? আজকে কোরআন শরীফ ধরে না, ঘরের ভিতরে ঘুম থেকে উঠলেই কোনো কাজ নাই। দুনিয়ার ভিতরে একটু বৃষ্টি আবহাওয়া ঠান্ডাও, ছেলে মোবাইল টেপে, ছেলে মোবাইলের দিক তাকাইয়া, মায়ের মোবাইল টেপে, মায়ের মোবাইলের দিক তাকাইয়া, বাবায় আছে বাবার মোবাইল ফোন নিয়া, ছোট বাচ্চা 3 বছর 4 বছর 5 বছরের ছোট বাচ্চা আছে, বাচ্চার মোবাইল নিয়া। এক পরিবারের ভিতরে একটা মোবাইল থাকলে রাত্র দিনে ঝগড়া। আমি ঢাকার ভিতরে আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় দেখতে পেলাম। ওরে আব্বা জানেরা, যুবক ভাইরা, কোরআনুল কারীমের গায়ে রনি পড়ে গেল। কোরআন ধরার লোক নাই, কোরআন পড়ার লোক নাই, কোরআনের তালিম করার লোক নাই। কোরআনের কথা বলতে গেলেই টিটকারি করে, কোরআন পড়ার কথা বললেই তো সবাই একটু হেয় প্রতিপন্ন করে। শুনে রাখো রে আব্বা জানেরা, এই কোরআনের সঙ্গের সাথী যারা হইবা, এই কোরআনকে যারা নিজেদের সঙ্গের সাথী বানাইবা, হাসরের ময়দানে এই কোরআন তোমাকে আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিবে। আজকের থেকে কারা কারা ঘরের ভিতরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে 1040 দিন, কোনোদিন তাদের ঘরের ভিতরে অভাব অনটন থাকবে না। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত যারা করবে, সারা দিনে বিপদ আসতে পারে না। ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করবে, সারাটা রাত্রের ভিতরে কোনো খারাপ স্বপ্ন দেখতে পারে না। ইবাদত আর ইবাদত, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। জুমার দিন সূরা কাহাত তেলাওয়াত করো। ওরে আব্বা জানেরা, ওরে আম্মা জানেরা, দুনিয়ার ইমানদারেরা, বলতে পারো হুজুর আমি তো কোনোটাই পারি না, না হয় ডেলি তুমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাস 1 2 3 বার তেলাওয়াত করো, এক খতম কোরআনের সওয়াব পাইবা। ওরে গুনাহগারের দল, আল্লাহর কোরআন পড়ব, আল্লাহর কোরআন ধরব, আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করব। কারা কারা আল্লাহর কোরআন ধরবা, আল্লাহর কোরআন পড়বা, আল্লাহর কোরআন সিনায় ঢুকাইবা, আল্লাহর কোরআনের জন্য জীবন দিবা, আল্লাহর কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, আল্লাহর কোরআনের রক্ষার আন্দোলনে যদি আমাদের শরীক হতে হয়, আমাদেরকে
আমাদেরকে যদি কোরআনের জন্য আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই যদি রাজপথে ডাক দেয়, বাংলার সিংহ পুরুষ যদি আমাদেরকে ডাক দেয় আল্লাহর কোরআনের জন্য, বাংলার জমিনের মামুনুল হক আল্লামা সৈয়দ ফয়জুল করিম কাসিমি সাহেব হুজুর, নায়েবে আমির সাহেবে চরমনাই, বাংলার আল্লাহওয়ালা নেককার পীরমা সাহেবরা যদি একত্রিত হইয়া কোরআনের পক্ষে আমাদেরকে একটা ডাক দেয়, এই কোরআন নিয়ে আল্লাহর জমিনে কারা কারা ঝাঁপিয়ে পড়বে তারা দু হাত তুলে বলো আল্লাহু আকবার, নারে তাকবীর। আব্বা জানেরা, যুবক ভাইরা, দাওয়াত তালিম তাজকিয়া আত্মশুদ্ধির কথা বলা হয়। সিস্তিয়া সাবরিয়া তরিকার 21 সবক নামক একটা কিতাব রয়েছে। 5 ঔষধের কথা বলা হয়েছে, তিনটা শর্তের কথা বলা হয়েছে, এভাবে কয়েকটা শর্ত দেওয়া হয়েছে। 21টা সবকের কথার ভিতরে, 21টা সবকের ভিতরে তার মধ্যে একটা সবক হইল জিকির। এই জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি হয়। এই জিকির চরমনার জিকির আমরা করি না, সারসিনার জিকির আমরা করি না, ফুলপুরার জিকির আমরা করি না, আট্রসির জিকির আমরা করি না, ফুলপুরের পীর সাহেব হুজুরের জিকির আমরা করি না, সিলেটের কোনো পীরের জিকির করি না, বরিশাল ঢাকার বাংলাদেশের কোনো পীরের জিকির করি না। আমরা জিকির করি আমার মাওলার। এই জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই জিকিরের 100 ফজিলাত বর্ণনা করেছেন। এত বড় তবিল লম্বা আলোচনারে আব্বা জানেরা, সিস্তিয়া সাবরিয়া তরিকার একটা কিতাব নিয়েও 21 সবক নামের একটা সিস্তিয়া সাবরিয়া তরিকার কিতাব রয়েছে। পহিরো চোখে পানি আসবে, অন্তরটা নরম হবে। জিকির যারা করবে হাসরের ময়দানে দুনিয়ার মানুষদের সিনা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে মালিকের জিকির করার কারণে। এই জিকিরই তোমাকে জান্নাতে নিবে, এই জিকিরই তোমাকে জান্নাতের সিঁড়িতে পৌঁছাবে। ওরে আব্বা জানেরা, আম্মা জানেরা, জিকির করো, আস্তে করো, জোরে করো, জিকির করতে থাকো। অন্তরটা নরম হবে, চোখে পানি আসবে। আর আমার মালিক বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমানদারেরা 4 নম্বরে জিহাদের কাজে শরীক হও। অন্তরের সাথে জিহাদ করো। একটা মানুষ ঈমান এনেছে কিন্তু জানে না একটা মানুষের দাইমি ফরজ কয়টা জানে না। এই স্টাইলে এখনো জিজ্ঞেস করলে অনেকেই ফেল করবে। যদি বলি আব্বাজান পুরুষ মানুষেরা একটু বলেন তো পুরুষের দাইমি ফরজ কয়টা, অনেকেই ফেল করবে। মহিলাদের দাইমি ফরজ কয়টা, অনেকেই ফেল করবে। চরমনাই যাই, টুঙ্গি যাই, কাবায় যাই, মসজিদে যাই, আল্লাহর গোলামেরা যদি জিজ্ঞাসা করা হয় দাইমি ফরজ কয়টা, ইমানদার বলেন একটা পুরুষের দাইমি ফরজ কয়টা, আপনারা একটু আওয়াজ দিয়ে পারলে বলেন। অনেকেই পারে না। এটা স্টাইলে একজন আলেম বলেছে একটা পুরুষের দাইমি ফরজ হলো 3টা। একটু জবান খুলে আওয়াজ তুলে বলেন একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? একটু হাতটা জায়গায় বলা যাবে কি কয়টা? অনেকে জাগাইছে 10 আঙ্গুল। আগামীকালকে চায়ের দোকানে বলবে একজন দাইমি, একটা পুরুষের দাইমি ফরজ 10টা। অনেকে বলবে 3টা, অনেকে বলবে 5টা। না না, একটা পুরুষের দাইমি ফরজ হলো 3টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস রাখা, 2 নম্বরে মা বাবার খেদমত করা। ওরে আব্বু জানেরা, ও যুবক ভাইরা, 3 নম্বরে সতরগুলো ঢেকে রাখা। সতর ঢাকা তো দূরের কথা, পীর সাহেব যিনি, পীর সাহেব সতর খুইলা তারপরে বাথরুম করি। মুফতি সাহেব হজ করেছে, বড় বক্তা আলামিন সাহেবী বড় টাইটেল। অনেকেই দেখেছে ইউটিউব চ্যানেলে কোরআন শিক্ষা। আমার সাহেব কুতুবুল আলম চরমুনার জমিনে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যিনি কোরআন শিক্ষার জন্য 68,000 গ্রাম বাংলা মহিষের গাড়িতে করিয়া, ঘোড়ার গাড়িতে কইরা, কুড়িগ্রাম, রংপুর, ওই বুরুঙ্গাবাড়ি, চিলমারি, উলিপুর, বিভিন্ন জায়গায়। আমি সেদিনকে আর এক মুজাহিদ ভাইয়ের কাছে শুনতে পেলাম, তিনি ডাক দিয়া কয় সিরাজগঞ্জের এক চরে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একদিন পল্টন ময়দানে সমাবেশ করার পর ওই
ওই মানিকগঞ্জের নদী পার হইয়া সিরাজগঞ্জের চরের ভিতরে ওয়াজ মাহফিল। রাত্র 11টা বেজে গেছে। মুজাহিদ ভাইরা কয় আল্লাহর ওলি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওয়াদা দিছে আসবে, এই জমিনে মাহফিল হুজুরে করবে। মহিষের পিঠে কইরা ল্যান্টন বাতি বলে, কূপ বলে, বিভিন্ন কিছু বলে, হারিকেন বলে, বাতি জ্বলতেছিল। 11:30টার সময় সিরাজগঞ্জের নদীর ভিতরে চরের ভিতরে হুজুরে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া স্টেজে উঠিয়া যখনই জাহান্নামের বয়ান শুরু করে দিল, 2টা মহিষ স্টেজ থেকে 100 গজ দূরে চিৎকার দিয়ে আওয়াজ দিতেছিল আর কি যেন বলতেছিল। আর দেখি চোখের থেকে ওদের 2টা মহিষের চোখের থেকে পানি পড়তেছে আর চিৎকার দিতেছে। হুজুরের সাদা সিধা মানুষ ছিল, একজোড়া জুতা ছিল, স্যান্ডেল, সাদা একটা রুমাল ছিল কাঁধের ভিতরে, পাগলের মতো হইয়া বাংলার 68,000 গ্রামগঞ্জে কাঁদিয়া কাঁদিয়া পথ তোলা মানুষদের মাঝে বয়ান করিয়া এই পথগুলো মানুষদেরকে মদিনাওয়ালার সাথে জোড়াইয়া সর্বনারী মাদ্রাসাকে কোলে নিয়ে ঘুমাইয়া রইছে। আব্বা জানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায়, যে যেই দলেরই হন না কেন, যে যেই তরিকার হন না কেন, যে যেই পার্টির লোক হন না কেন, অন্তরটা নরম করেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যে যারা আমল ঠিক করেন, দুরুস্ত করেন, চোখে পানি আনেন, চোখের ভিতরে পানি ফালাও। 1 ফোঁটা পানি যদি চোখের থেকে পড়িয়া যায়, দুধের ওলান থেকে দুধ বের হলে যেমন দুধ ভিতরে ঢোকানো সম্ভব না, চোখের থেকে পানি বের হলো চোখের পানিও ভিতরে প্রবেশ করানো সম্ভব না। আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ, আজানের জবাব হবে, এরপর আলোচনা হবে। একটু ধৈর্য ধরে আমি আলোচনাটা ফিনিশ দিব ইনশাল্লাহ। বসে